হ্যালো, আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকে নতুন একটি ভ্লগ। আমি শর্মিষ্ঠা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও বেশ ভালো আছি। ঘড়িতে সময় এখন বিকেল 4টে। আজকের ভ্লগটা বিকেল থেকেই শুরু করলাম। এর আগের দিন তো আপনাদের দেখিয়েছিলাম এই পুলটা পরিষ্কার করার কাজ চলছিল। আজকে দেখুন তাতে আবার জল ভরা শুরু হয়ে গেছে। আজকে যেহেতু ছুটি ছিল তাই দুপুরে খাবার খাওয়ার পর থেকেই আমরা এই বারান্দা আর ব্যালকনি দিয়ে ঘুরে বেড়াচ্ছি। বাইরের ওয়েদারটাও আজ বেশ ভালো ছিল, সুন্দর হাওয়া বইছিল। বিকেলের দিকে একটু চা না হলে তো চলে না, তাই আমি একটু চাও বানিয়ে নিয়ে এলাম। চা খাওয়ার পর আজ যাব একটু ইন্ডিয়ান বাজারে। বাজার ঘাট প্রায় শেষের দিকে, তাই আজ একটু বাজার করতে বের হব। আর আমাদের দুজনের না বিকেল হলে একটু চাট জাতীয় খাবার খাওয়ার ইচ্ছা হয়, যেমন এই ফুচকা, চটপটি। তবে সেগুলো বানানো তো অনেক ঝামেলা, তাই ভাবলাম আজ যদি একটু বিকেলের দিকে বাজার করতে বের হই, ইন্ডিয়ান বাজারে একটা চাট কর্নার রয়েছে, সেখান থেকে ওই চটপটা কিছু একটা খেয়ে আসবো আমরা। আর এই যে দেখুন আমার সেই লঙ্কা গাছটা, কয়েকদিন আগে তো ফুল হয়ে প্রচুর লঙ্কা হয়েছিল, আপনাদেরকে দেখিয়েছিলাম। তারপর এটা ছোট্ট একটা কাটিং করেছিলাম, এটাকে বাইরেই রেখে দিয়েছি। আবার দেখুন কি সুন্দর ফুল এসেছে। এই লঙ্কা গাছটা না আমার মনে হয় খুব লক্ষ্মী একটা লঙ্কা গাছ। কয়েকদিন পরপরই ফুল হয় আর তাতে প্রচুর পরিমাণে লঙ্কা হয়, কি যে ভালো লাগে। আর খুব যে যত্ন করি গাছটা এমনও না, ও বিনা যত্নেই এত সুন্দরভাবে বেড়ে উঠেছে। এই বিকেলের দিকে আমরা আরও ব্যালকনিতে এসে দাঁড়াই। ওই যে দেখুন সামনে একটা ছোট পার্ক রয়েছে, তাতে বাচ্চা কাচ্চারা খেলাধুলা করে, ওগুলো দেখতেও বেশ ভালো লাগে এখান থেকে। এদিকে আমার চা খাওয়া শেষ, এবার চলুন বাজার যাওয়ার জন্য ঝটপট করে রেডি হয়ে নিই। বাইরে এখন প্রায় 6টা মতন বাজে, আমরা তো রেডি হয়ে গেছি। চলুন তাহলে এবার বেরিয়ে পড়ি। এখন তো ধীরে ধীরে দিনটা অনেকটাই বড় হচ্ছে, তাই সূর্যের আলো কিন্তু প্রায় ওই 7টা থেকে 7:30 অবধি থাকে। বাইরে দেখুন কি সুন্দর রোদ উঠেছে। কেউ বলবে এখন সন্ধে 6টা বাজে। এই সময়টাতে বিশেষ করে বাইরে কোথাও বের হলে চারিদিকটা দেখতে এত সুন্দর লাগে, যা ভাষায় প্রকাশ করা যাবে না। এখানে তো কয়েক ধরনের চেরি ফুল ফোটে, তবে তার টাইমিংটা একটু আলাদা। কয়েকদিন আগে তো আপনাদের এক ধরনের চেরি ফুল দেখিয়েছি, যেটা একটু পাতলা হয় আর হালকা পিঙ্ক কালারের হয়। আর ওটা যখন একেবারেই ঝরে যায় তার কয়েকদিন পর আবার এটা ফোটা শুরু হয়। এটা আবার একটুই থোকা থোকা আর ডিপ পিঙ্ক কালারের হয়। আমার তো এই ফুলটা দেখতে বেশি ভালো লাগে। ফুলে গাছের ডালগুলো পুরো ঝুঁকে পড়ে, এত সুন্দর লাগে। আর এটাও ওই কয়েকদিনের মাত্র অতিথি, তারপরে আবার ঝরে গিয়ে গাছের সবুজ পাতায় ভরে যাবে। আমাকে একজন কমেন্টে জিজ্ঞাসাও করেছিলেন এই ফুলটার কথা। আমি বলেছিলাম হয়তো যে ওটা কয়েকদিন পরে ফুটবে, এই যে দেখুন এখন এই ফুলটা ফুটেছে। আর এই ফুলটাকে খুব সুন্দরভাবে কাছ থেকে দেখার জন্য আমাদের দূরে কোথাও যেতে হয়নি। আমাদের অ্যাপার্টমেন্টের আশেপাশে প্রচুর এই গাছগুলো রয়েছে। আর বিকেল বিকেল দিকে না আমরা একটু ঘুরতেও বেরোই, যখন গাছগুলো দেখতে পাই খুব ভালো লাগে। এখন বাজে 6:30, বাইরে যেমন রোদ তেমন গরম। এই কয়েকদিনের মধ্যে রাস্তাঘাটগুলোর কতটা পরিবর্তন হয়েছে লক্ষ্য করেছেন? কয়েকদিন আগেও যখন আমরা ঠিক এই রাস্তা ধরে ইন্ডিয়ান বাজারে যেতাম, তখন দেখতাম রাস্তার ধারে এই গাছগুলোই একদম কঙ্কালের মতন দাঁড়িয়ে থাকতো। আর এখন দেখুন সেই গাছগুলোতেই সবুজ কচি পাতায় ভরে গেছে। আর এগুলো দেখতেও খুব ভালো লাগে, বিশেষ করে যখন এই কচি পাতাগুলো বের হয়। চলুন এদিকে আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমরা ইন্ডিয়ান বাজারেও চলে এসেছি। এই যে দেখুন লেখা রয়েছে ইন্ডিয়ান বাজার। এখানেই আমরা আসি প্রায় দিন বাজার করতে। আপনারা হয়তো আগেও দেখেছেন আমাদের এখানে আসতে।
এখানে ঢোকার পরপরই আমার প্রথম চোখ পড়েছে এই মাটির বাসনগুলোর ওপর। বিশেষ করে এই কাপের সেটটা দেখুন, এটা কিন্তু পুরোটাই মাটির, বেশ সুন্দর ছিল। এদিকেও ছিল আরও কিছু মাটির বাসন, এগুলোতে অবশ্য রান্না করা যায়। টুকটাক কিছু বাসনপত্র দেখার পর আমরা সোজা এসেছি চাট কর্নারে, যার একটা দিকে রয়েছে নানান ধরনের মিষ্টি, আর একটা দিকে রয়েছে নানান ধরনের চাট। এখানে তো আমরা প্রায় দিনই বাজার করতে আসি, তবে এখানকার চাট আমরা কখনো ট্রাই করিনি। আজকে আমরা প্রথমবার এখানকার চাট ট্রাই করব। অন্যান্য সময় যখন আমরা এখানে বাজার করতে আসি তখন আমাদের মেইন মোটিভই থাকে বাজার করা, তারপরে যদি হাতে সময় থাকে কখনো কখনো চা, এখানকার সিঙ্গারা, পকোড়া এগুলো খাই। এখানকার এই প্রত্যেকটা জিনিস গরম গরম খেতে ভীষণ টেস্টি। তবে আজ আমরা আর এগুলো খাবো না, আজ আমরা এসেছি শুধু চাট খাবার জন্য। আর এই যে দেখুন, এটা ছিল এখানকার মেনু। এখানে ওই চাট আইটেম থেকে শুরু করে বিভিন্ন ধরনের আইটেম রয়েছে। তবে চাটের মধ্যে এতগুলো আইটেম ছিল, আমরা তো রীতিমতন ভাবছি কোনটা ছেড়ে কোনটা খাবো। তাই আমাদের বাঙালিদের প্রথম পছন্দই হলো ফুচকা, তাই আমি তো প্রথমে কিছু না ভেবেই 1 প্লেট ফুচকা অর্ডার করে ফেলেছি। আর ওর প্রথম পছন্দ হলো দই বড়া, যদিও ওটা মেনুতে ছিল না, তবে এনাদের কাছে আছে, তাই ও 1 প্লেট দই বড়া অর্ডার করেছিল। ওর এত খিদে পেয়েছে এখন, আগে ও খেয়ে নেবে তারপরে বাজার করবে। আমি ভাবলাম তাহলে ঠিকই আছে, আমি খেয়ে নিই, কারণ এরকম চটপাটার দোকানের সামনে এসে এখন আর মনেই হচ্ছে না যে আগে বাজার করি। সত্যি সত্যি মনে হচ্ছে আগে খেয়ে নিই। অর্ডার করার পর আমরা যখন বসেছিলাম, এই সময়টা ছিল আমাদের জন্য খুব কষ্টকর। যে কোনো চাটের দোকানের সামনে এসে বসে থাকা যে কতটা কষ্টকর, সেটা একমাত্র যারা চাট প্রেমিক তারাই বুঝতে পারবেন। এখানে আমরা প্রায় 20 মিনিট মতন বসেছিলাম ওর দিকে চেয়ে, কারণ এতটা সময় লাগছিল। এরপর ফাইনালি আমাদের ডাক তো এলো, তবে সেখানেও একটা ভুল। ওনারা ভুল করেই আমাদের 2টো ফুচকার প্লেট দিয়ে দিয়েছেন। তারপরে বলল যে তুমি একটা নিয়ে যাও, আর একটা আমরা একটু পরে আবার চেঞ্জ করে দিচ্ছি। তারপর আর কি, আমি তো ফুচকার প্লেটটা নিয়ে এলাম হাসতে হাসতে, তবে ওর দই বড়ার জন্য আরও কিছুক্ষণ ওয়েট করতে হবে। অবশেষে যখন এই ফুচকার প্লেটটা দেখলাম, তখন যে আমরা এখানে 20 মিনিট বসেছিলাম সেই কষ্টটা যেন এক নিমেষে চলে গেল। এত সুন্দর লাগছে দেখুন ফুচকার প্লেটটা দেখতে। এখানে 10টা মতন ফুচকা রয়েছে, আর এই ফুল প্লেটটার দাম নিয়েছে $10, তবে ট্যাক্স ছাড়া। এই যা, বেশি এক্সাইটেড থাকলে আর কি যা হয়। কলকাতা দেশ থেকে ফিরেছি 1 বছর তো হয়েছে, আবার সেই 1 বছর পর ফুচকা খাচ্ছি, তাও আবার কোনো রকম কষ্ট ছাড়া। এদেশে তো রেডিমেড ফুচকা কিনতে পাওয়া যায়, তার জন্য আবার টক জল বা আনুষঙ্গিক যে জিনিসগুলো আছে সেগুলো নিজেদেরকেই কিন্তু বানাতে হয়। তবে সব সময় না বানাতে ইচ্ছা করে না, আর বানালেও সেই টেস্টটা পাওয়া যায় না যেটা আমরা দোকানে খেয়ে পাই, বা কেউ যদি আমাদের নিজে হাতে বানিয়ে খাওয়ায়। আর তাছাড়াও না, সব সময় নিজের হাতে রান্না খেতে খেতে না একটা একঘেয়েমি চলে এসেছে। এখন মনে হয় কেউ যদি একটু নিজে হাতে ডাল বা আলু সেদ্ধ ভাতও রান্না করে খাওয়াতো, সেটা যে কতটা অমৃত হতো আমার কাছে, যেটা ভাষায় আমি প্রকাশ করতে পারবো না। তাই তো দেশ থেকে যেদিন এখানে ফিরেছি তারপর থেকেই দিন গোনা শুরু করেছি, কবে আবার দেশে ফিরবো, কবে আবার মা কাকিমাদের হাতের সুন্দর সুন্দর সেই রান্নাগুলো খাবো, যেটা আমি এখানে ভীষণভাবে মিস করি। এখানকার এই ফুচকাটা দেখলাম অনেকটা ওই সাউথ ইন্ডিয়ান স্টাইলে বানানো। আমরা তো ফুচকার ভেতরে আলু দিই, তবে এখানে ফুচকার ভেতরে দেখলাম চটপটি দেওয়া রয়েছে। আর এই টক জলটা ওরা সম্পূর্ণ ধনেপাতা আর পুদিনা পাতা দিয়ে বানিয়েছে। আমরা যেটা তেঁতুল, লেবু এগুলো দিয়ে বানাই। তাই দেশের মতন টেস্ট এই ফুচকাতে একেবারেই ছিল না, তবে একদমই যেখানে পাওয়া যায় না সেখানে একটু যে পেয়েছি, সেই তুলনায় টেস্ট মোটামুটি ছিল। ওর দই বড়া তো এখনও হয়নি, তাই আমরা দুজন মিলে ফুচকা খাচ্ছিলাম। দই বড়াটা বানাতে যে আরও কত সময় লাগবে সেটাই ভাবছিলাম। ও ফুচকাটা খুব একটা ভালো খায় না, তাই ওই 2-1টা ফুচকা খাওয়ার পরও বসেই ছিল। এর কিছুক্ষণ পর ওর এত খিদে পেয়েছিল, সেটাকে সহ্য করতে না পেরে, যেখানে আপনাদের একটু আগে সিঙ্গারা দেখাচ্ছিলাম আর পাকোড়া ছিল, ওখান থেকেই ও কয়েকটা সিঙ্গারা পাকোড়া এগুলো তুলে নিয়ে এসেছে। সেগুলোই বলছে আমি এগুলো খেতে থাকি, ততক্ষণ ওই দই বড়াটা হোক। এরপর আবার বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর ফাইনালি আমাদের দই বড়াটা এসে পৌঁছালো। আর এটাও না, দেখার পরপরই আমরা যে এতক্ষণ অপেক্ষা করেছি সেটা প্রায় ভুলেই গেছিলাম।
সত্যি এই জিনিসগুলোকে এরা এত সুন্দর করে সাজিয়ে দেয়, দেখেই মনটা ভরে যায়। তো চলুন, এবার আর অপেক্ষা করা যাচ্ছে না, দুজনে মিলে ঝাঁপিয়ে পড়ি। একজনকে তো দেখতেই পাচ্ছেন, খাওয়া শুরুও করে দিয়েছে। তবে এখানকার ফুচকাটা মোটামুটি হলেও দই বড়াটা ছিল অসাধারণ, আর কোয়ান্টিটিও অনেকটা ছিল, যেটা দুজনের জন্য একদম পারফেক্ট। আজকে যে প্রায় কতদিন পর আবার দই বড়া খাচ্ছি, আর এই দই বড়া খেতে খেতে না কাঁচরাপাড়ার ওই কাকুর কথা মনে পড়ে যাচ্ছে। আমি যেহেতু কাঁচরাপাড়া কলেজে পড়তাম, আর কাঁচরাপাড়া স্টেশনের ওপরে তো অনেক ফাস্টফুডের দোকান রয়েছে, তবে আপ প্ল্যাটফর্মের দিকে ওভারব্রিজের ঠিক পেছনের দিকে এরকম একটা দোকান রয়েছে, যেখানে ধোসা, দই বড়া, ইডলি এগুলো বিক্রি করা হয়। আর ওইখান থেকেই আমার দই বড়া, ইডলি, ধোসার এগুলোর হাতেখড়ি হয়। আমরা যখন প্রায় দিনই সময় পেতাম, সবাই মিলে ওই দোকানে গিয়ে এগুলো ট্রাই করতাম, আর এত ভালো লাগতো ওগুলো খেতে। আর ওই দোকানের কাকুটা বানায়ও এত সুন্দর, সত্যি অসাধারণ। আমি যত জায়গায় সাউথ ইন্ডিয়ান খাবার খাই না কেন, ওই দোকানের কাকুর মতন সাউথ ইন্ডিয়ান খাবার বানাতে আমার মনে হয় না কেউ পারে। আপনাদের বাড়ি যাদের কাঁচরাপাড়াতে বা কাঁচরাপাড়ার আশেপাশে থাকেন, তারা হয়তো চিনে থাকবেন। এবারে যখন আমরা দেশে গেলাম, তখনও আমি মিস করিনি। আমরা দুজনে মিলে যে কতবার খেয়েছি কাকুর দোকান থেকে। আবার অপেক্ষা করে রয়েছি কবে দেশে যাব, দেশে গিয়ে আবার ওই কাকুর দোকানে অবশ্যই আমরা যাব। খাবার দাবার খেয়ে পেটটা ভরে এখন আমরা এসেছি বাজার করতে। পেট ঠান্ডা মানেই তো সব কিছুই ঠান্ডা, সেই জন্যই আমরা আগে পেটটাকে ঠান্ডা করে নিয়েছি। এবার চলুন টুকটাক করে আমাদের যে প্রয়োজনীয় জিনিসগুলো সেগুলো কেনা শুরু করি। এখানে আমরা এসেছিলাম আটা নেবার জন্য। তবে আজকে না ইন্ডিয়ান দোকান থেকে আমার একটু কাসুন্দি নেওয়ার ইচ্ছা ছিল। এখন তো এই আমের সিজন, প্রচুর পরিমাণে আম আসছে দোকানে। মাঝে মাঝে একটু আম মাখা খেতেও ভালো লাগবে এই সময়টাতে, কয়েকদিন পরে গরমও পড়ে যাবে। অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজি করার পর না পেয়ে কাউন্টারে গিয়ে শুনলাম কাসুন্দিটা নাকি শেষ হয়ে গেছে, সেই জন্য আর নিতে পারলাম না। আজকে বাজারে এসে এক নতুন জিনিস দেখতে পেলাম, যা দেখা মাত্রই আমি তো আর নিজেকে আটকাতে পারলাম না। এই যে দেখুন, সবেদা এসেছে। এগুলো একটু লম্বাটে ধরনের, তবে প্রত্যেকটা সবেদা না কাঁচা ছিল। তবুও আমি একটু রিস্ক নিয়ে নিলাম। বাড়িতে গিয়ে ওই চালের কৌটার মধ্যে রেখে দিলে হয়তো 2-3 দিনের মধ্যে পেকে যাবে। খুব বেশি নিইনি, 3টে মতন সবেদা নিয়ে নিয়েছি। সবেদা খেতে তো আমার খুব ভালো লাগে। আর আজকে আবার কয়েকটা ভালো আমও দেখছি, তাই ভাবছি 2টো আম নেব এখান থেকে। এখনও তো পুরোপুরি গরম পড়েনি, যখন পুরোপুরি গরম পড়বে আমি ভাবছি এখান থেকে একটু বেশি করে আম নিয়ে গিয়ে এবার একটু আম তেল বসাবো। আগে যখন আমরা সিয়াটেলে থাকতাম, সেখানে তো ঠান্ডা আর বৃষ্টি, তাই আম তেল বানানোর দুঃসাহস কখনো আমরা করে উঠতে পারিনি। তবে এখানকার ওয়েদারটা যেহেতু ঠিকঠাক, তাই এবার গরম পড়লে একটু আম তেল দেবো ভাবছি। আজকের কাঁচকলাগুলো বেশ সবুজ আর টাটকা ছিল, মনে হচ্ছে এইমাত্রই বোধহয় রেখে গেছে। তাই আমি বেছে বেছে আমাদের জন্য কয়েকটা কাঁচকলা নিয়ে নিলাম। আর এখন একটা পেঁপে নিয়ে নেব। খুব বড় সাইজের নেব না, একটা ছোট্ট দেখে পেঁপে নিয়ে যাব। আজকে এই বাজারে এসে মনে হচ্ছে আমরা হাটে চলে এসেছি। সব জিনিসের জায়গাগুলো না ওনারা পরিবর্তন করেছে, তাই সব জিনিসগুলো একদম পরপর সাজানো রয়েছে। আর সেটাকেই দেখে মনে হচ্ছে হাটে চলে এসেছি। একদম বেছে বেছে টাটকা দেখে কয়েকটা ভেন্ডি নিয়ে নিচ্ছি। আমি যখন বাজার করতে আসি আর নিজে হাতে নিজের পছন্দ মতন বেছে বেছে সবজিগুলো তুলি, তখন মনে হয় যে ভাগ্যিস এদেশে আমাদের দেশি অন্তত কিছু শাকসবজি তো পাওয়া যায়। এগুলো যদি আমরা এদেশে না পেতাম, তাহলে যে আমরা এখানে কী খেয়ে বেঁচে থাকতাম সেটাই ভাবতে ভয় লাগে। আর এখানকার বাজারে বাজার করতে এসেও না খুব শান্তি আছে। এক তো নিজের পছন্দ মতন ইচ্ছে মতন জিনিস তুমি নিতে পারো, আর এখানে আরেকটা জিনিস আছে যেটা তোমাকে বলার কেউ নেই, যে তুমি বেছে বেছে শুধু কচি আর ভালো জিনিসটাই নিও না, মিলেমিশিয়ে সব কিছু নাও। এখানে নিয়মটা একটু আলাদা। এখানে যে আগে আসবে ভালো জিনিসটা তার, শুধু বেছে বেছে তোমাকেই ভালো জিনিসটা সিলেক্ট করতে হবে। সেই জন্যই এখানে বাজার করে বেশ আনন্দ লাগে আমার। সবজিপাতি কেনা মোটামুটি প্রায় শেষের দিকে, আর এখন এসে দেখছি এখানে আজ সুন্দর টাটকা পটল এসেছে। যেদিন আমি পটল আগে থেকে খুঁজতে আসি সেদিন থাকে না, আর যেদিন আমি খুঁজি না সেদিনই দেখি এখানে বেশ টাটকা পটল আসে। তবে আজ আর পটলটা নেব না। আর এদিকে দেখুন কি সুন্দর কাঁচা ছোলা বিক্রি হচ্ছে। তো চলুন, আমাদের এখানে সবজি বাজার প্রায় শেষের দিকে। একদম শেষে আমি এখান থেকে একটা সোয়া চাঙ্ক নিয়ে নিলাম।
এখন ওই সোজা চলে যাব কাউন্টারে, সব জিনিসপত্র এখন হিসেব হবে। তবে একদিক থেকে শান্তি, আমরা দুজনে পেট ভরে খাবার খেয়ে গেছি, রাতের দিকে আমাদের আর রান্না করা লাগবে না। তাই ঘরে ফিরে আজ তেমন কোনো কাজ নেই, ফ্রেশ হয়ে শুয়ে পড়ব। তো চলুন এবার ঘরের দিকে যাই। বাইরে এসে দেখলাম বেশ অন্ধকারও হয়ে এসেছে। আজকের মতন আমাদের বাজার করা শেষ হয়ে গেছে, আর রাতের খাবারটাও আমরা এখান থেকে খেয়ে নিলাম। তো চলুন তাহলে ঘরের দিকে যাই এখন। আর সেই সঙ্গে আজকের ব্লগটি আমি এখানেই শেষ করব। আবার আপনাদের সঙ্গে দেখা হবে খুব শীঘ্রই নতুন একটি ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ব্লগগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর কেউ যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, আমার পেজটিকে একটা ফলো করে দেবেন। চলুন তাহলে আজকের মতন টাটা, আবার দেখা হচ্ছে নতুন একটি ভ্লগ নিয়ে।